প্রত্যেকের কাছে আজরাইল আসবে, কারুর বাঁচার মতো ক্ষমতা নাই। সিন্ধুকের মধ্যে পালাইলেও বাঁচতে পারবে না, এর গাছতলা বসে থাকলেও বাঁচতে পারবে না, 10 তলায় থাকলে বাঁচতে পারবি না। এর মুসলমান পালানোর মতো কোনো জায়গা নাই। পৃথিবীর যে প্রান্তে থাকো গো, আজরাইল তোমার খুঁজে বাইর করবে, শুধু হুকুমতে দেরি। হায়রে মত, এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবি, এই দুনিয়ার বালাখানা, টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কোথায় দিয়া যাবি? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনাবে বিচার করো? এই দুনিয়ার জিন্দেগি রে, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে ফকিরে বান্দা। আজকে কত না সুদ খাইলা, ঘুষ খাইলা সংসারের জন্য, মেয়েকে সুখী রাখার জন্য, বিবিকে সুখে রাখার জন্য, ভাই বন্ধুকে সুখে রাখার জন্য, কত অন্যায় পথে পা বাড়াইলা, বাঁচা সম্ভব না, বাঁচা সম্ভব নয়। কিয়ামতের আগে 70টা মত আলামত। কয়টা আলামত? 70টার মধ্যে অধিকাংশ হয়ে গেছে। মুসলমান শুনে নাও, 70টা আলামতের এখন বর্তমান আর কয়েকটা বাদ আছে। তার মধ্যে ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, 3টা ভূমিকম্প, একটা হলো পূর্বাঞ্চলে, একটা মধ্য অঞ্চলে, আর একটা পশ্চিম অঞ্চলে। এ মুসলমান শুনে নাও, ইজিপ্ট মজুতের আগমন। এ মুসলমান এইরকম একাধিকগুলো রয়েছে। এখন বর্তমান আর 10টা আলামত বাদ আছে রে মুসলমান। ঘাট হবে, নারী জাতি পৃথিবীর মধ্যে রাজত্ব করবে, পুরুষ জাতি যাযাবর হয়ে যাবে, মানুষে মানুষে এমন অবস্থা হয়ে যাবে, মানুষের কুকুরের খাসলাত হয়ে যাবে। নবীজি বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হবে কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ